ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সবকে প্রশ্রয় দেওয়া আমাদের অভিপ্রায় নয়। আমাদের প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন। এই শ্রুতিনাটকের চরিত্রগুলি সম্পূর্ণরূপে কাল্পনিক এবং বাস্তবের সাথে যদি কোনো মিল থেকে থাকে সেটি নেহাতি কাকতালীয় ও সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত। আজকে আপনারা শুনবেন রমেশ সরকারের রচিত পটলাদার কীর্তির অন্তর্গত পটলাদার পলিটিক্স নামক শ্রুতিনাটকটি। প্রধান চরিত্রে পটলাদা, গোবর্ধন দা, বিশু এবং মদন। নির্দেশনায় রমেশ সরকার। শুরু হচ্ছে পটলাদার পলিটিক্স। হরিশ্চন্দ্রপুরের গ্রামের বাসিন্দা হল পটলা মিত্তির ওরফে পটলাদা। এখানে তাদের বসবাস 4 পুরুষ ধরে। পটলাদার বয়স বছর 45-এর মতো হবে। রোগা ছিপছিপে চেহারা, আর দেখতে শুনতে মন্দ নয় পটলাদাকে। পটলাদার বাবা মা গত হয়েছেন বিগত 10 বছর হয়ে গেল। পটলাদার শিক্ষা ওই হাই স্কুল পর্যন্ত। পটলাদা এখনো বিয়ে করেনি। পটলাদা একাই থাকে একটা বিরাট বড় বাড়িতে ঠাকুর চাকর নিয়ে। বাড়িটা মিত্তির বাড়ি বলেই পরিচিত গ্রামের সকলের কাছে। পটলাদা বেশ অবস্থা সম্পন্ন লোক। জমি জমা, টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই তার। সব সময় খোশ মেজাজে থাকেন তিনি। গ্রাম এবং গ্রামের বাইরে বেশ নামডাকও আছে তার। আর পটলাদার একটা বাজে অভ্যাস হলো সুরাপান। সন্ধ্যা হলেই তা শুরু হয়ে যায়। জমি জমা দেখাশোনা করে দিব্যি চলছিল পটলাদার, কিন্তু মুশকিল হলো পটলাদার মাথায় পলিটিক্সের ভূত কে যে ঢোকালো সে পটলাদা ছাড়া আর কেউ জানে না। পটলাদার খুব ইচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধান হবে একদিন। তাই কিছু সাকরেদ জুটিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে বারবার পঞ্চায়েত ইলেকশনে লড়াই করার ইচ্ছা প্রকাশ করছে। পটলাদা, ও পটলাদা, ও পটলাদা, আরে ও পটলাদা, দরজাটা খোলো, আমরা এসে গেছি। দূর, কোনো সারা শব্দই পাচ্ছি না। এখনো ঘুম দিচ্ছে? সকাল 11টা বেজে গেল। উফ, বেজায় মালফাল টেনে শুয়ে আছে বোধহয়। এদিকে আমাদের আসতে বলে নিজেরই কোনো পাত্তা নেই। কে কে রে? আমরা বিশু মদন। বিশু মদন? তা এত ভোরবেলা? ভোর কোথায় দেখলে তুমি? 11টা বেজে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কিরে, সাত সকালে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? দিদি তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। আরে তুমি তো কাল রাতে বললে সকালবেলা দেখা করবি দুজনে। আমি বলেছিলুম? হ্যাঁ হ্যাঁ, তুমিই বলেছিলে। কই মনে পড়ছে না তো। আর মনে থাকবে কি করে পটলাদা? মালফাল টেনে কথা দিলে কি আর মনে থাকে তোমার? এই বদনা, মাল খাওয়ার ব্যাপারে নো কমেন্ট। এটা আমার জন্মগত অধিকার, বলতে পারিস ন্যাশনাল রাইট। মাল খাওয়াটা ন্যাশনাল রাইট? ও বুঝেছি। তোমার মালের ঘোর এখনো কাটেনি দেখছি পটলাদা। এই চুপ কর তো। আর এটাও মনে রাখবি তোরা, জাতীয় অর্থনীতির বেশ কিছুটা উন্নতি এই মাতালরাই করেছে। তাই এ ব্যাপারে নো কমেন্ট। হ্যাঁ, ভালোভাবেই বুঝতে পেরেছি। নো কমেন্টস। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এবারে চেপে যা। কিন্তু সরকার বা জনগণ এখনো এই ব্যাপারটা বুঝে উঠতে পারে না রে। তা আমাদের এখানেই দাঁড় করিয়ে রাখবে না ভেতরে আসতে বলবে? ও হ্যাঁ হ্যাঁ, ভেতরে আয় তোরা, এখানে বস। আমাদের কি জন্য ডেকেছো এখনো তোমার মনে পড়েনি তো? ও হ্যাঁ, আচ্ছা বলতো কি জন্য তোদের ডেকেছিলাম? বারে, আমরা কি করে জানবো? ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। জানিস, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি তো কাকে কি বলি মনে থাকে না ঠিক। তা একটা নোটবুকে তো লিখে রাখতে পারো। বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম বুঝলি, দিনের বেলায় লিখি আর রাত্রের বেলায় হারিয়ে যায়।
সন্ধে থেকে মাল চড়ালে রাতের বেলা তো হারাবেই পটলাদা। বিশে নো কমেন্ট। সরি দাদা। হ্যাঁ, যে জন্য তোদের ডেকেছি, এবার পঞ্চায়েত ইলেকশনে আমি আবার দাঁড়াবো। আবার একেবারে অবাক বনি গেলি তোরা। এই নিয়ে কবার হলো পটলাদা? এই যতবারই হোক না কেন, তোর বাপের কিরে? এই তো পটলাদা, সকাল সকাল বাপ তোলাতুলি স্টার্ট করে দিলে। আমার ভোটে দাঁড়ানো নিয়ে তাচ্ছিল্য করলি কেন? তাই তো মটকাটা গরম হয়ে গেছিল। সরি, কিছু মনে করিস না। এই চুপ কর বিশে, পটলাদা এখন টেনশনে আছে। এই টেনশন কি রে মদনা? জানিস রক্তে আমার পলিটিক্স। এই নিয়ে আমি তিনবার ভোটে দাঁড়াবো। সববারই তো হেরে যাচ্ছ। আমাদের পটলাদার আর গ্রাম পঞ্চায়েত প্রধান হয়ে ওঠা নয়। হব কি করে রে? দলের মধ্যে এক একটা মির্জাফর আছে না? এই পটলাদা, মির্জাফর কাকে বলছো? তোদেরকে ঠিক ইন্ডিকেট করিনি, বুঝলি? তবে সন্দেহ অনেকের উপরই হয়। নয়তো গতবারই মাত্র 30টা ভোটে আমি হেরে যাই। আর শোন তোরা ভালো করে, এই হারতে হারতে একদিন আমি ঠিক ভোটে জিতবো। আর সেই দিনই তুমি হবে বাজিগর পটলা। হ্যাঁ, ঠাট্টা হচ্ছে? সেদিন আর বেশি দেরি নেই রে। ততদিন তুমি পৃথিবীতে থাকবে তো? বয়সও তো হচ্ছে, তার উপর আবার সকাল সন্ধ্যে রঙিন জল। থামতে মাত্রা বাজে কথা বকিস নি, শুধু সন্ধ্যাবেলা বল। উফ, এই মদন, বাজে কথা ছাড়। পটলাদা বলো, কি বলবে বলো। কি আর বলবো তোদের? আমার মুখের দিকে চেয়ে ভোটের কাজকর্ম করবি, এই বলা আর কি। সে আর বলতে। ঠিক আছে। তা পটলাদা, এবারেও যদি হেরে যাও, সামনের বার আবার দাঁড়াবে? এসব নেগেটিভ চিন্তাধারা আসে কোত্থেকে রে বলতে মদনা? সব সময় মাইন্ডটাকে পজিটিভ দিকে নিয়ে যাবি। আলবাদ দাঁড়াবো। রক্তে আমার পলিটিক্স। 3বার কেন, 30 বার ভোটে যা দাঁড়াতে আমি রাজি আছি। সাংঘাতিক ব্যাপার। আচ্ছা পটলাদা, ভোটে জিতলে কি কি কাজকর্ম করবে? ক্রমশ প্রকাশ্য। কি আর করবে, পাড়ায় পাড়ায় বাংলা মানে ঠেক বসাবে। এই মদনা, বাজে কথা একদম বলবি নি। সরি পটলাদা, ভুল হয়ে গেছে। ঠিক আছে, বুঝলি এখনো 2 মাসের মতো বাকি আছে ইলেকশনের। তোদের চান প্রাণ দিয়ে খাটতে হবে। হাতে মাল্লু আসলে নিশ্চয় খাবো। সে পাবি খন, তবে এবারে যেন জিততে পারি। এবারে ওই ব্যাটার ছেলে গোবর্ধনটাকে হারাতেই হবে। প্রত্যেকবারই গোবর্ধন আমাকে টেক্কা দিয়ে বেরিয়ে যায়। আর টেক্কা দেবে নাই বা কেন শুনি? গোবর্ধন দা খরচ খরচা করে কিরকম? পার্টির ছেলেদের কোনো অভাবই রাখে না। কি বলতে চাস মদনা? আমি কি খরচ খরচা করি না? না, সে কথা বলছি না। তবে এই মদন চেপে যা। হ্যাঁ হ্যাঁ, বলো পটলাদা। বুঝলি, আমাদের ভোটের চিহ্নটা এবারে পাল্টাতে হবে। আচ্ছা হ্যাঁ রে, গতবারে কি চিহ্ন যেন ছিল? নিজে ভোটে দাঁড়িয়েছো, অথচ কোন চিহ্নে দাঁড়িয়েছো সেটাই ভুলে গেছো। 5 বছরের ব্যাপার, সব কি আর মনে থাকে রে? আরে হ্যারিকেন চিহ্ন। ও হ্যাঁ হ্যাঁ, হ্যারিকেন চিহ্ন। পরপর 2বার ওই চিহ্নতেই দাঁড়িয়েছিল। বারবার ওটা নিভে যাচ্ছে রে। হ্যারিকেনে তেল না ঢাললে ওটা তো নিভে যাবেই পটলাদা। তার মানে চাকরি বাকরির তো বাজারে নেই, তাই আমাদের আমদানির রাস্তাটা যদি করে দাও, তাহলে তোমার হ্যারিকেন আর নিভে যাবে না পটলাদা। বুঝলাম। আর হ্যারিকেন চিহ্নে না দাঁড়ানোই ভালো পটলাদা। কেন রে পিসে? কেননা এই কতবার ইলেকশনের পোস্টার দেওয়ালে লাগাতেই রাতের বেলা কারা যেন বাংলা মালের বোতলের ছবি হ্যারিকেন চিহ্নের ওপর সেঁটে দিয়ে চলে গেছিল। আর সাধারণ পাবলিক কি করে বুঝবে তুমি কোন চিহ্নে দাঁড়িয়েছো? ওই সব গোবর্ধনের পার্টির ছেলেদের কাজ। এবার ইলেকশনটা যদি জিতি, তারপর আমি গোবর্ধনের ষষ্ঠী পুজো করে ছাড়বো। তা পটলাদা, এবারে কোন চিহ্ন চয়েস করলে? এবারে ভাবছি বাঁশ চিহ্নে দাঁড়াবো। বাস চিহ্ন? তোরা অবাক হলি কেন বলতো? না, বলছিলাম কি পটলাদা, এ তো পাবলিককে দেওয়ার মতো মক্ষম জিনিস। এই মেলা বকিস দিত বাম্বু। এই চিহ্নটাই আমার পক্ষে লাকি হবে বলে মনে হচ্ছে। দেখো পটলদা,
গোবর্ধনদা গতবার তোমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছিল, এবারে পেছনে না নিতে চাও তো তাহলে ওই বাঁশ চিহ্নটা বদলাও। চুপ কর, মেলা ফাটচাল বকিস না তো। পলিটিক্সের কি বুঝিস তোরা? রক্তে আমার পলিটিক্স, এই বাম্বু চিহ্নতেই আমি দাঁড়াবো। তোমার ইচ্ছে যখন হয়েছে দাঁড়াও, পরে কিন্তু কেস খেয়ে গেলে আমাদের কিছু বলতে আসবে না, হ্যাঁ? এই কেস খাই আমি খাবো? পরে কিন্তু বলতে আসবে না পার্টির ছেলেরা কোনো কাজ করে না। তোরা কি কাজ করিস তা আমার ভালো করেই জানা আছে। ঠিক করে কাজ করলে দুবার আমাকে ভোটে হারতে হতো না। এই তো পল্টাদা অফেন্সিভ কথাবার্তা বলছো। দেখ মন্ত্রাপিসে, আমি জাতীয় মাতাল, কিন্তু তালে ঠিক। তার মানে মাঝে মাঝে আমি লক্ষ্য করেছি অপোনেন্ট পার্টির লিডার গোবর্ধনের সঙ্গে তোরা লিঙ্ক রাখিস। তোমাকে বললে বলার কোনো দরকার পড়ে না রে, আমি সচক্ষে দেখেছি। এ আজব ব্যাপার তো, রাস্তায় দেখা হলে কথা বলবো না? আর গোবর্ধনদা আমাদের ডেকে ডেকে কথা বলে। হ্যাঁ, ও তাহলে লিঙ্ক আছে বলছিস? এই দেখো, তুমি মাইরি কি লোক বলো তো, এলাকাতে থাকতে গেলে কথা বলতে পারবো না? কথা বল, ক্ষতি নেই, কিন্তু বেশি ইন্টিমেসি দেখিও না বাবা। এ ছেড়ে দাও তো ওসব কথা, ইলেকশনের প্ল্যানিংটা আমাদের খুলে বলো। আমার জনসভা যেন ভালো রকম ব্যবস্থা হয়। সে আর বলতে, তবে তবে কি রে? দেখো পটলাদা, তুমি একবার মাদক বিরোধী সভায় প্যান্টের পেছন পকেটে বাংলা মালের বোতল নিয়ে ভাষণ দিতে উঠেছিলে। হ্যাঁ? তারপর কি কাণ্ড হয়েছিল বলো তো? সেই থেকেই তো পাবলিক তোমার উপর খোঁজছে আছে। না না না, এবার আর হবে না। ওটা বুঝলি মিস্টেক হয়ে গেছিল। তোরা পুরোনো কথা তুলে মাইন্ডটাকে ডিস্টার্ব করে দিস কেন বলতো? না না পটলদা তুমি বলো বলো। ও হ্যাঁ, যা বলছিলাম রে, 25টার মতো জনসভা করবো আর। 25টা? অবাক হলি মনে হচ্ছে। 30টা করবো ভেবেছিলাম, কিন্তু 25টা করা ঠিক হবে বলে মনে হচ্ছে। দাদা, এমপি এমএলএ ইলেকশনে এতগুলো জনসভা হয় না, আর তুমি কিনা পঞ্চায়েত ইলেকশনে এতগুলো সভা করবে? না ওকে, আমি করব। দাদা পাড়া তো আছে এই এলাকায় মোট 10টা, তার মধ্যে 25টা জনসভা। একই পাড়ায় ডবল ডবল করে সভা হবে। এই পটল মিত্রের নামটা যেন পাবলিকের কানে সব সময় বাজে। পটলাদা সে তো বিশাল খরচের ব্যাপার। এই খরচের ব্যাপারে পটলা মিত্রের কোনো ভয় পায় না। দাদা, আমাদের কিছু মাল করে ছাড়ো দেখি। এই তো তোদের আবার শুরু হয়ে গেল। এই পটল মিত্রের কাছে আসলেই খালি মালকড়ির কথা মনে পড়ে যায় না? আচ্ছা তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো পটলাদা? ছাড়ো ছাড়ো, কিছু মাল করি ছাড়ো না তো। কেন? তোদের এই পঞ্চায়েত প্রধান গোবর্ধন বাবা আছে না, জানা, ওর কাছে যা, গ্রামটাকে একেবারে লুটে ফুটে খেয়ে নিল। আরে গোবর্ধনদার কাছে এসব ছোটখাটো ইস্যু নিয়ে যাওয়া যায় নাকি? আর একটা লেভেল আছে না, পঞ্চায়েত প্রধান বলে কথা। ওরে শালা, তোদের গোবর্ধন বেটা রাঘব পোয়াল, তবে আমি কি চুনোপুটি? না না সে কথা বলছি না, তোমারও একটা আলাদা লেভেল আছে। আর তেল মারতে হবে না। চল যাই, খেলার দোকান থেকে একটু কড়া করে চা খেয়ে আসি। শুধু চা খাওয়ালেই চলবে না দাদা, আমাদের কিছু মাল করি দাও। আবার সেই কথা, আগে ভোটের কাজ শুরু কর। ভোটের কাজ শুরু হলো না, খালি মালকড়ি দাও আর মালকড়ি দাও। তাহলে তাই চলো দাদা, একটু না আমেজ করে চাই খাওয়া যাক। চল যাই। তাহলে বলছো তোমার কাছ থেকে কিছু মাল করি পাওয়া যাবে না? বললাম তো না, আগে ভোটের কাজ শুরু কর, তারপর। এই যে দুবার আমার জন্য কি করলি তোরা? শালা গাদা গাদা গিলেছিস আর আমাকে ভোটে হারিয়েছিস। খাবারের দোকানের বিল, চায়ের দোকানের বিল, মালের দোকানের বিল চোকাতে চোকাতে আমার প্যান্ট খুলে যাওয়ার উপক্রম হয়েছিল। রেজাল্ট কি হলো? 0। এবারে ঠিক করেছি, আগে ঠিক মতো ভোটের কাজ দেখব, তারপর খরচ খরচা করব। ঠিক আছে পটলাদা, তাই দিও। এই বিষয়ে ভাবনা। হ্যাঁ গোবর্ধন বেটা এদিকে আসছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। চল চল, পাচারি চল, তাড়াতাড়ি চলে যাবে। কে রে? পটলা
কেরে এই কিরে বটলা, এই সাগরেদদের জুটিয়ে চললি কোথায়? এই চায় থেকে। চায়ের থেকে না মালের থেকে? কি যে বলিস গোবর্ধন, যা সত্যি তাই তো বলছি। বলে যা বলে যা, তোর তো এখন বলার সময় রে। পাবলিককে উল্টো পাল্টা বোঝালে কি আর তুই ভোট পাবি? কে উল্টো পাল্টা বুঝিয়েছে পাবলিককে? যা সত্যি তাই তো বলেছি। এটা পলিটিক্স বাবা বটলা, সত্যবাদী যুধিষ্ঠির হতে যেও না, মারা পড়বে। মারা পড়বো। গোবর্ধন, তুই যেন ভোটে কারচুপি করিসনি মনে হচ্ছে। বুঝলি বটলা, কারচুপি হলো একটা আধুনিক টেকনিক, সবার দ্বারা হয় না। ও হ্যাঁ, ভালো কথা, ঘটনার মুখে শুনলাম এবারও নাকি তুই পঞ্চায়েত ইলেকশনে দাঁড়াচ্ছিস। হ্যাঁ তো এবারেও হারবি। বলছিস? হ্যাঁ বলছি। আচ্ছা, ঘটনাকে কে বললো আমি আবার ইলেকশনে দাঁড়াচ্ছি? তোর দলের এই তো এই বিশেয়ার মদনারাই এটা লিক করে দিয়েছে। কি হচ্ছে? হিসাব না, হ্যাঁ বলো পটলাদা। কথাটা সত্যি। হ্যাঁ মানে না, বুঝেছি। আমার রক্তে পলিটিক্স থাকলে কি হবে? এই মির্জাফররাই আমাকে হারিয়েছে বারবার। হারাবে না তো কি, জেতাবে। যেখানে ওরা আমার থেকে 800 টাকা দামের মাল, ইংলিশ মাল খায়, সেখানে তোর ওই 45 টাকার দাদা মার্কা বাংলা মাল খাওয়ালে কি ওরা তোকে জেতাবে? ওরে শালা, বিকাল সব খুশিছি রে। এ পার্টিরও খাবে আবার ও পার্টিরও খাবে। তাই বলি, আমি জেতা গেম হারি কি করে? বুঝতেই তো পারছিস পটলা, বিশে মদনা আমার দলেরই লোক। হ্যাঁ? মানে ইনফরমার? বুঝেছিস তাহলে? বুঝেছি। এবারেও তোরা নিশ্চিত হার আটকালো না রে পটলা। আর এই গোবর্ধন মুখুজ্জেকে হারাবার মতো এই গ্রামে আর কেউ নেই রে। বুঝেছি। এরপর চেয়ে চেয়ে দেখবি পটলা, এরপর এমএলএ, তারপর এমপি, তারপর আচ্ছা আর নাই বললাম, তোর আবার হার্ট ফেল হয়ে যেতে পারে। এই বিশে পটলাদা খেটো পঞ্চটা কেন তুলছে রে? জানে এই শালা বদমাইশ। ওরে বাবা, তবে রে শালা, ইনফরমার। ইনফরমার কিন্তু তোদের দেখাচ্ছি। পটলাদা, নেবো খারাপি। বেরো না পটলাদা, হচ্ছে এই পটলা, এই পটলা কি হচ্ছে? ছাড় ওদের। এই বাস তোদের পিকে পটলাদা লাগছে পটলাদা পটলা, লাগছে। ছেড়ে দে বলছি। এই শালা খুব গোবরের খারাপই বাচ্চা। করবি নাকি? এই শালা গোবরের বাচ্চা, তোকে শালা 2-4 কাজ দেবো নাকি? এই পটলা, ভালো হবে না বলে দিচ্ছি। চুপ শালা। তোকে পুলিশ থেকে অ্যারেস্ট করিয়ে দেবো। জানিস আমি পঞ্চায়েত প্রধান। দুধ নিকুচি করেছে পঞ্চায়েত প্রধানে। এই পটলা, এক পাও এগোবি না বলে দিচ্ছি। চুপ শালা। খুব খারাপ হয়ে যাবে। তবে রে শালা, এবারে বুঝবি, এবারে বুঝবি। ঘুটে পড়ে আর গোবর হাসে নয়, দেখবি এবার ঘুটে পড়ে আর গোবর কাঁদে। ওরে বাবা রে, এখান থেকে পালাই রে বাবা, পালাই। মেরে আমার ছাতু করে দেবে রে। পালিয়ে যাবি কোথায় গোবরের বাচ্চা? তোর খবর আমি রাতের বেলায় নেব। আমার সঙ্গে ডুপ্লিসিটি আজ থেকে ছেড়েই দেব এই নোংরা পলিটিক্স। শুনছিলেন পটলাদার পলিটিক্স। পটলাদার অভিনয় রমেশ সরকার, গোবর্ধনদার অভিনয় সুজিত চন্দ্র, বিশুর অভিনয় আমি অরিজিৎ এবং মদনার অভিনয় চন্দন শীল। শেষ হলো পটলাদার পলিটিক্স।